Recording in progress. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার কথার সাথে সবাই হা বা না বলবেন এবং আজকে আমরা ভয়েস করব আমরা সারা জীবন এই ভাই বাদন শাহ ভাই আপনি আলম ভাই মাইক অফ রাখেন আপনার মাইকটা হ্যাঁ এখন ঠিক আছে আপনার মাইকটা কারণে রিপিট হয় আর কি তো যা বলছিলাম সবাই ফারজানা আপু সহ অপু আপু সহ হাইবা সহ আলমা সহ আপনার 4 জন মেসেজ দেন যারা পেসিভ বুঝতে চান দ্রুত ক্লাসে আসেন। আচ্ছা, এখন পেসিভ এই গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকে যারা ইংলিশে কথা বলতে পারে তারাও মিস করে, তারাও অনেক সময় ঘুলায় ফেলে। আমি নাম বলবো না, তবে বিথি গতকালকে যে প্র্যাকটিস করিয়েছিল সে যখন কোন সময় আসে তার সামনে বলবো আমি নাম করা পুরা ইউটিউব চ্যানেল গরম করা তাক লাগানো 2-3টা চ্যানেলের টিচারদের দেখলাম ওরা ক্লাস করাচ্ছে, ভুল পড়াচ্ছে। আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম মানুষকে দেখানোর জন্য। পরে ভাবলাম যে দুর্বলতা থাকতে পারে, আমারও তো অনেক দুর্বল দিক থাকতে পারে, সবাই তো দুর্বল দিক আছে। তো ওনার এটা আমার মনে হয় না কাউকে দেখানো উচিত। বাকি উনি যেটা ভুল করতেছিল টিচাররা, ওটা ওনারা সঠিক জেনে ভুল করতেছিল, ভুল জেনে ভুল করতেছিল না। কারণ উনি এটা লাইভে এসে ছাত্রকে পড়াচ্ছেন। আর আমরা এটা খুব ভালো করে জানি, লাইভে যখন আসে কেউ এবং লাইভে ক্লাস গুলো রেকর্ড করে উনি আবার এটা এডিট করছে। এডিট মানে ওনার কথার সাথে লেখা উঠতেছে, ইমোজি উঠতেছে, হ্যাঁ, তারপর স্টাইলিশ হচ্ছে, হ্যাঁ, ইফেক্ট করতেছে, সবকিছু মিলে ঝিলিয়ে উনি জানতো যে এটা সঠিক, অথচ এটা ভুল। সেটা আমি আমার স্টুডেন্টকে দেখালাম আর বললাম দেখো মা কত ভুল পড়াচ্ছে। পরে আমি আবার কেটে ফেলছি, আপনাদের দেখলে এখন বুঝতে পারতেন, নাম করে আপনাদের দেখালে চিনে ফেলবেন কি বলেন স্যার, সবাই তো হুমড়ি খেয়ে ওনার কাছে ইংলিশ শিখতেছে। বাই দ্য ওয়ে, এটা বৃত্তির সাথে দেখাবো কেন বলতেছি, এই বেসিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ আলোচনা করলাম গুরুত্ব নিয়ে, যে বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন গুরুত্ব কোথায় কিভাবে হবে। আমরা যত কথা বলি এই সবগুলো কথার আপনার ধরেন লিস্ট 30% কথা আছে যেগুলো পেসিভে হয়। লিস্ট কত পার্সেন্ট কথা বললাম? কথা বলেন, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? 30%। হ্যাঁ, বাদুন ভাইয়ের আগে আপনার উত্তর দেবেন, বাদুন ভাইয়ের আগে আপনার উত্তর দেবেন বাকিরা। হ্যাঁ, বাদুন ভাই বলে আলম ভাইয়ের আগে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে পেসিভ 30% ইউজ যে হয় কি এটা আসলে। নর্মালি আমার সাথে বলেন বলেন আসেন, হাবিবা আসো। হাবিবা জি স্যার। বলো, নিজে নয় কারো মাধ্যমে। নিজে নয় কারোর মাধ্যমে। বলো, ইতে হয় নিজে নয়। এতে হয় নিজে নয়। আচ্ছা, টোটাল সারাংশ একটা কথাই, যে কাজটা আমি নিজে করতেছি না, ব্যক্তি সাবজেক্ট কারোর নিজে মাধ্যমে। কাজ করে না, কারো মাধ্যমে করাই। সে নিজে করে না, করানো হয় কারো মাধ্যমে হয়। এবার মানে এটা নিজে বাদে কোনো ব্যক্তির মাধ্যমে যেটা করানো হয়। সাবজেক্ট নিজে কাজ করে না, বাস সাবজেক্ট হুম। নিজে কাজ করে না। এবার সাবজেক্টকে, ওই যে বললাম সাবজেক্ট কে বা কারা, হ্যাঁ, ওরা নিজে কাজটা করে না। আমি আরো স্পেসিফিক এমন কথা বলবো যে কথাগুলো মনে রাখলে জিন্দেগিতে প্যাচ লাগবে না। আমি এখন যত কথা বলতেছি সবগুলো কথাই ভুলে যেতে পারবা, ভুলে যাবা, কিন্তু কিছু কথা আছে যেগুলো ভুলবা না, এবং সারা জীবন কাজে লাগবে, প্যাচ লাগবে না, যদিও কঠিন। নাম্বার 1 কথা হলো, বলো বাক্য 2 প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ। বাক্য 2 প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ। সবাই খাতায় লিখবেন,
আমি কিন্তু প্রথমে বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তাহলে বলেন তো দেখি, বাক্য কত প্রকার? বাক্য দুই প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ। লিখেন আবার। অ্যাক্টিভ ব্যক্তি নিজে করে। অ্যাক্টিভ ব্যক্তি নিজে করে। আহ, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাক্টিভ মানে কি, ব্যক্তি নিজে করে। নিজে করে। প্যাসিভ ব্যক্তি নিজে কাজ করে না, কার মাধ্যমে করায়। প্যাসিভ মানে ব্যক্তি নিজে কাজ করে না, কারোর মাধ্যমে করায়। আমরা এতদিন যাবত যত কথা শিখেছি সবগুলো ছিল অ্যাক্টিভে। আমরা আমরা এতদিন যাবত এতদিন অ্যাকশন যাবৎ ভার্ব যত কথা শিখেছি সবগুলো ছিল অ্যাক্টিভে। অ্যাক্টিভে, আর প্যাসিভ মাত্র আজকে শুরু হলো। এবার প্যাসিভ স্ট্রাকচার আছে। স্ট্রাকচার আমি বলবো, আপনি লিখবেন। সবাই খাতাতে লিখেন। হয় বা যাই থাকে, কেবা কারা থাকে না। হয় বা যাই থাকে, কে বা কারা থাকে না। ওয়ালাইকুম আসসালাম। কি বললো? হয় হয় বা যাই কে থাকে, বলছিলেন? কে বা কারা থাকে না। আমরা এখন বিকেল 3টা থেকে পড়াচ্ছি আর কি, বন্ধের সময়। জি জি, আজকে পড়িয়েছি। না না না, আমি পড়াচ্ছি, আমার কোনো বন্ধ দিয়ে নেই আমি। শুধু শুক্রবার তো বন্ধ দিয়ে নেই, কোনো দিন বন্ধ হয়েছে না, প্রতিদিন পড়াচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। বলেন, হয় বা যাই থাকে, কেবা কারা থাকে না। হয় বা যাই থাকে, কে বা কারা থাকে না। তাহলে এবার আমাকে বলো তো দেখি, পেশি বাক্যে চিনার আলামত কি? আহ, মানে সাবজেক্ট নিজে অন্য কাউকে দিয়ে কাজ করায়। না, এ কথা বলবা না, শুধু বলো হয় বা যাই থাকে। হয় বা যাই হয়, থাকে। হয় বা যাই থাকে, হয় বা যাই হয় থাকে, আর কিছু না। হয় বা basic যাই মানে থাকে, হয় বা যাই থাকে, কেবা কারা থাকে না। কেবা কে কারা, বা কারা থাকে না। কেবা কারা থাকে না। হয় বা যাই থাকে, কেবা কারা থাকে না। বলো কি বলছে? হয় বা যাই থাকে কিংবা তো কারা থাকে। হয় বা হয় বা হয় বা যাই যাই থাকে, থাকে কে কে বা বা কারা কারা থাকে। থাকে না। হ্যাঁ, হয় বা যাই থাকে, কেবা কারা থাকে না। থাকে না। পেসিভের মূল থিমটা যেটা, খাতায় লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ আবার বলতেছি। হয় বা যাই থাকে। এখন একটা বাক্যে যদি আপনার হই থাকে, হই, আবার আছে কি যাই, যাই থাকবে। হই বা যাই থাকে, কে বা কা থাকে না, মেইন যেটা। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কি, এই যে কে, কে বা কারা থাকে না। কে বা কারা, কে বা কারা থাকে না। তাহলে বলেন তো দেখি, পেসিভের বাংলা কি? হয় বা যাই। হয় বা যায় কে বা কারা থাকে না। হয় নাই। এটা তো হয় বা ছিল, যাই কে বা থাকে, কারা থাকে না। হয় বা যাই থাকে। থাকে কে বা বাদন কারা থাকে আলম না। ভাই, আলম ভাই মাইক্রো অফ রাখেন। আপনারটা রিপিট হতে আমার কানে বাজে আর কি, ডাবল হয়ে যায়। মনে কষ্ট নেন না। আচ্ছা স্যার, এটা মানে হয় বা যাই স্যার মানে এটা হওয়ার কারণটা কি? আমার এখানে তো কোনো শব্দ নেই। আপনি কি হেডফোন ইউজ করতেছেন? না স্যার, এই যে এখন তো ঠিক আছে, হচ্ছে না আবার। হচ্ছে না। এই যে এখন হয়েছে। কি জানি স্যার, এখানে তো কোনো সমস্যা নাই। আপনি কি লাউড 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 স্পিকার দিছেন? জানি না স্যার, হয়তো। আচ্ছা স্যার, মানে কমাইলাম। হ্যাঁ, লাউড স্পিকারটা আপনি অফ করতে পারেন, একটু দেখেন। এই যে এখন রিপিট হচ্ছে। স্যার এখন তো লাউড স্পিকার একবারে নাই। ঠিক আছে, এখন আমারও আওয়াজ হচ্ছে না। হ্যাঁ, এখন আপনার স্পিকার নেই। এই যে আবার হচ্ছে এখন। স্যার মানে আমার এখন লাউড স্পিকার একবারে কম, যে একবারে নিম্ন, কিন্তু মাঝে মাঝে হয়তো আচ্ছা, হয়তো এখন জানি আমি না। যাই না, কিন্তু আপনারটা অন থাকলে এরকম হয়। কষ্ট করে আপনার একটু অফ রাখেন, আমি ক্লাসটা বুঝে ফেলি, পরে আপনাকে আমি সময় দেবো। মনে কষ্ট নেন না ভাই। হ্যাঁ, আচ্ছা, এবার আহ একজন বলেন, আহ জি স্যার, বলবো। হয় বা যাই থাকে, কেবাকার থাকে না, বলেন। হয় যাই হয় থাকে
কে বা থাকে না। খুব দ্রুত আমাদের অনেকক্ষণ পেসিভ হয়ে বা গেছে প্রায়। চিহ্ন হয় বা যাই থাকে কে বা কারা থাকে না। একজন কথা বলে, হ্যাঁ একজন কথা বলে, ফারজানা আপু আসেন, আর বাকি অফ রাখেন। ফারজানা আপু বলেন তো পেসিভের বাংলা কি? হয় বা যায় থাকে, কে বা কারা থাকে না। হই বা যাই মানে কি জানেন? ধরেন আকাশে তারা দেখা যায়, ভাত খাওয়া হয়, তাকে দাওয়াত দেওয়া হয়, বলা হয়, হ্যাঁ ইংলিশ শেখানো হয়, সাকিবস ইংলিশ একাডেমিতে ইংলিশ শেখানো হয়, আমাদের কোম্পানিতে প্রায় সময় লুক নেওয়া হয়, ঠিক আছে? তারপর বাচ্চাদেরকে ছোট থাকতে ধর্মীয় শিক্ষা দিতে হয়, হ্যাঁ বাবা মাকে আর সম্মান করতে হয়, ইংলিশ কোনো শিখতে কিছু হয়। করা, কোনো আমি কিছু বলি করা। আমি বলি আপনি শুধু শুনেন। হয় বা যায় থাকে, যায় মানে কি? জঙ্গলে বাঘ দেখা যায়, আকাশে তারা দেখা যায়, হ্যাঁ এই দোকানে ভালো শাকসবজি পাওয়া যায়, এই বাজারে ভালো মাছ পাওয়া যায়, হ্যাঁ এই দোকানে এটা পাওয়া যায় ওটা পাওয়া যায় না। এই যে হয় বা যায় আছে, তো হয় বা যায় তো থাকবে, এটা মনে রাখবো। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, নাই নেগেটিভটা কি, যে কে বা কারা থাকে না, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি জিজ্ঞেস করবো, সবাইকে ধরবো, কি থাকে না? কে বা কারা থাকে না। কে বা কারা থাকে না। থাকে না। এখন কে বা কারা কি? এবার আসেন, ধরেন আমি একটা বাক্য বলবো, আপনি জিজ্ঞেস করবেন, হ্যাঁ জিজ্ঞেস করে আপনি দেখবেন যে এখানে আছে কিনা। যেমন যদি আমি বলি এখন আকাশে তারা দেখা যায়, কে দেখে, কারা দেখে, ব্যক্তি আছে? জি না। সাকিবস ইংলিশ একাডেমিতে ইংলিশ শেখানো হয়, কে শেখায়, কারা শেখায়, ব্যক্তি এখানে আছে, বাক্যতে আছে? জি না। তারপর আপনি ধরেন চা খাচ্ছেন, আপনার চার মধ্যে একটা চুল পড়ে আছে, তো আমি বললাম, এই আপনার চা পাত্রে তো চুল দেখা যাচ্ছে, কে দেখে? চুল দেখা যাচ্ছে বলছে, কে দেখে? আমি কি বলছি আমি দেখি বলছি, নাকি দেখা যাচ্ছে বলছি? দেখা যাচ্ছে। এই মানে বুঝতে হবে, ব্যক্তি নিজে বলতেছে না যে আমি দেখতেছি, ইনডাইরেক্টলি বলতেছে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো জি। এখানে কে বা কারা সরাসরি দেখে না। এবার আসেন, ইংলিশ শেখা হয়, কে শিখে? ব্যক্তির নাম নেই। তাহলে এটা কি বাক্য বলেন, এটা কি বাক্য? কে বা কারা। এই বাক্যটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ। প্যাসিভ। এবার আসেন, আমি একজনের যুগে ধরবো, দেবো কে পারে। আবু তালেব ভাই আসেন। আসসালামু আলাইকুম আবু তালেব ভাই। উনি নাই মনে হয়। আচ্ছা, আহ অপু আপু আসেন। আসলে বলবেন জি স্যার। আসছেন? জি স্যার, বলছি তো, জি স্যার আসছি। আচ্ছা, আপনি আপনাকে বাক্য বলবো, আপনি বলবেন কোনটা একটু কোনটা প্যাসিভ। আমি ভাত খাই। এটা অ্যাক্টিভ। আমাদের মাঠে বিকেলবেলা ফুটবল খেলা হয়। আমাদের মাঠে বিকালে ফুটবল খেলা হয়, এটাও অ্যাক্টিভ। কে খেলে? ও আমাদের মাঠে না, এটা প্যাসিভ, এটা তো উল্লেখ করা নেই। এবার বলেন প্যাসিভ কেন বলেন। এটা হচ্ছে মানে মানে এটা কি বোঝায়, মানে ব্যক্তি হলো নিজে কাজ করে নাই, কারোর মাধ্যমে করাইছে। বলেন যারা খেলে, কে বা কারা? যারা খেলে তারা নাই, যারা কাজটা করে তারা থাকে না। মানে কে হয় মানে যারা খেলে বা মানে তারা নেই, কে বা প্যাসিভ কার বাক্যে মেইন স্ট্রাকচার কি? যে হয়। কাজটা যারা করে তারা থাকে না, কাজটা যারা করে তাদের নাম উল্লেখ থাকে না। কথা ক্লিয়ার? জি স্যার, যারা, স্যার কি আর একটু বলেন ওইটা। যারা কাজ করে তারা, তাদের নাম থাকে না সরাসরি। যারা কাজ করে তাদের নাম সরাসরি থাকে না। এবার বলেন, আজকে আপনাদেরকে ইংলিশ শেখানো হচ্ছে, প্যাসিভ পড়ানো হচ্ছে। আপনাদেরকে কি পড়ানো হচ্ছে? প্যাসিভ। এই যে বাক্যটা বললাম, আপনাদেরকে কি পড়ানো হচ্ছে, মানে এটা কি এটা তো একটা প্যাসিভ? প্যাসিভ, কিভাবে বুঝান? মানে কে পড়াচ্ছে, কে, মানে কে হুম, কারা পড়াচ্ছে, এটা তো উল্লেখ নেই। ধন্যবাদ। এবার আসেন সুমাইয়া আপু। সুমাইয়া কি, কোন সুমাইয়া?
বলেন সুমাইয়া, কোন সুমাইয়া? জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ও সুমাইয়া, তোমাদের ক্লাস শুরু হয় না এখনো, তুমি লিঙ্ক পাইছো কিভাবে? আচ্ছা, ফারজানা আপু আসেন। জি স্যার। আপনাকে ধরবো, তারপর হাবিবা রেডি থাকবা। ফারজানা আপু আপনি বলবেন সাকিব স্যারকে আমাদের বাড়িতে দাওয়াত দেওয়া হবে। দাওয়াত দাও স্যার, এটা অ্যাক্টিভ ভার্ব। এভরিডে কে দাওয়াত দিব? কুইসেন আমি দাওয়াত দিব? প্যাসিভ, প্যাসিভ ভার্ব। কেন পেয়েছে বুঝান। এখানে মানে কে দাওয়াত দিবে, কে বা কারা কে বা কারা কেউ নেই, এজন্য। হ্যাঁ, তাহলে এটা হলো পেসিভ। এবার আসেন, এবার আসেন হাবিবা। জি স্যার। হাবিবা বলো স্যারকে, স্যারকে দাওয়াত দেওয়া হয়েছিল, স্যারকে দাওয়াত দেওয়া হয়েছিল। এটা প্যাসিভ। এবার বলো মেয়েটিকে অনেক বোঝানো হয়েছে, মেয়েটি বিয়েতে রাজি না। এটা মেয়েটিকে অ্যাক্টিভ। বিয়ে বসতে বা বিয়ে বসতে বোঝানো হয়েছে, সে রাজি না। এটা অ্যাক্টিভ। কেন বুঝাইছে? তুমি বুঝাইছিলা? প্যাসিভ ভার্ব। না স্যার, মেয়েটি বলো কে স্যার বুঝাইছে? প্যাসিভ। মেয়েটাকে বোঝানো হয়েছে, মেয়েটাকে বুঝাইছে, কে বুঝাইছে? কে বা কারা, কে বুঝাইছে? কেউ বুঝাইছে না তো। কে বুঝাইছে না? না বুঝে না। তুমি কইতেছো যে বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে বলা হয়েছে যে কাজটা করছে তার নামটা থাকবে না এখানে, এটাই বেসিক। বুঝছো কিনা বলো? বুঝছি। ওকে, এবার আসেন, আবার আলম ভাই আসেন। জি স্যার। আলম ভাই বলেন স্যার আমাকে কখন বোঝানো হবে? স্যার আমাকে কখন বোঝানো হবে? তা স্যার এখানে তো অ্যাক্টিভ। উমা, আপনি বুঝাবো কে? আমাকে বোঝানো হবে, ও কে মানে বুঝাবো? বোঝানো হবে কেউ নাই। সি স্যার, এটা হচ্ছে প্যাসিভ। এই যে দেখছেন, ফ্যান্সটা খেয়াল রাখবেন, আপনাকে কে বুঝাবো না উল্লেখ, এটাই তো পেয়েছে। এবার আপনি আটটা বলেন আকাশে তারা দেখা যায়। তারা দেখা যায়, আকাশে তারা দেখা যায়। ইত্যা করছে কেন আবার? স্যার এটা স্যার প্যাসিভ। কেন? আকাশে তারা দেখা যায়, এখানে তো কোনো নির্দিষ্ট কোনো লোক নেই। কে দেখে আকাশে তারা, কে দেখে? কেউ দেখে না, মানে এখন আকাশে তারা দেখা যায়, এখানে তো কারো তো উল্লেখ নেই। হ্যাঁ, এটাই পেয়েছে। এবার আসেন স্যার অপু শব্দ আপু। আসতেছে কি এখনো? হ্যাঁ, এখন ডাবলটা হচ্ছে না, এখন ডাবল হচ্ছে না। ও কথা বলার সময় কথা বলবেন, মাইক্রোফোন আবার কথা বলবেন, সমস্যা নেই। বলেন। এবার অপু আপু বলেন আহ আকাশে চাঁদ দেখা যায়, রাতের তা এটা আকাশে চাঁদ দেখা যায়। বলেন এটা প্যাসিভ। জঙ্গলে বাঘ দেখা যায়, সুন্দরবনে প্যাসিভ। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। প্যাসিভ। এবার বলেন আমাদেরকে সপ্তাহে 3 দিন ক্লাস করানো হয়। এটাও প্যাসিভ। হয় যাই এব- থাকে, কেউ বা কারা উল্লেখ করছে তার জন্য, মানে এবার হাবিবা আসো, হাবিবা। জি স্যার। আমাদের বাসার পাশে একটা দোকান আছে, এই দোকানে অনেক ভালো ভালো মালপত্র পাওয়া যায়, জিনিসপত্র পাওয়া যায়। প্যাসিভ এটা। কি করছো এখন, দেখছো কি করছো? যাও এখান থেকে বেরো। এবার বলো, এবার বলো আহ আজকে অনেক, আজকে আমাদের বাসায়, আজকে আমাদের বাসায় নুডলস রান্না করা হয়েছে। নুডলস দেখছেন? নুডলস। হুম, জি স্যার।
এটা কোন স্যার বাক্য এটাও বলেন? পেসিভ পেসিভ কেন পেয়েছে? এটা পেয়েছে কিভাবে? এটা First স্যার time কে বলতেছে। ব্যাখ্যা করছে এটা তো আসছে না। গুড গুড। হ্যাঁ, আচ্ছা। বিয়ে বাড়ির প্রোগ্রামটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটাও পেসিভ। এবার আসেন ফারজান আপু। জি স্যার। গতকাল আমাদের স্কুলে একটি প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। প্যাসিভ ভার্ব। আমাকে একটি সুযোগ দেওয়া হয়েছিল কিছু বলার জন্য। প্যাসিভ। ছাত্রদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল। প্যাসিভ। চেষ্টা করছে কেন? আচ্ছা, তারপর বলেন মেয়েটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্যাসিভ। আজকে আমাদেরকে পেসিভ শেখানো হচ্ছে। প্যাসিভ ভার্ব। ওকে, এবার বলেন ইংলিশ শিখতে হবে, তাছাড়া উপায় নাই। প্যাসিভ। ধন্যবাদ ধন্যবাদ। এই পর্যন্ত আমাদের পেসিভ বোঝা শেষ। বাংলা বোঝা কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? জি না স্যার। তাহলে ভাই কি আছেন? ইয়েস স্যার, তাহলে আছি। স্যার উৎসব আপনি সালাম দিলাম, উত্তর দিলেন না, গেলেন গা। জি স্যার। ওই সময় বলেন। আপনাকে সালাম দিছিলাম, চলে গেছেন কেন? ওই আমি শুনি না, একটু ইয়ার ভিতরে ছিলাম আর কি, ওই কি যেন বলে, আহ, দৌড়াদৌড়ির ভিতরে, ফোনের ভিতরে ছিলাম আর কি, ফোন করার আচ্ছা, ভিতরে। আমরা আজকে তো পেসিভ পড়াইলাম, পেসিভ কি বুঝছেন? কিচ্ছু বুঝি নাই, কারণ একদম শুনতেই পারি নাই। ওই যে তা তো দেখছে নেই, জয়েনও করছি লেটে, আবার 2-1 মিনিট পরে আবার ফোন আচ্ছা, প্রচুর ফোন এ- আসতেছিল। এই ক্লাসটা আমি আবার করাবো, সমস্যা নাই। তবে শুধু দুইটা কথা মাথায় রাখেন, হয় বা যায় থাকে ক্যাবাগা থাকে না, পেসিভ শেষ। আচ্ছা, হয় বা যায় থাকে, কে বা কারা থাকে না। হ্যাঁ, রাইট। হ্যাঁ। এখন আসেন একটা উদাহরণ দিয়ে আপনাকে 2-3টা তারা বুঝবেন। বলেন তোমাকে একটি লাভ লেটার দেওয়া হবে, ফুল দেওয়া হবে, বা দাওয়াত দেওয়া হবে, বা পানি দেওয়া হবে, বা বই দেওয়া হবে, বা ড্রেস দেওয়া হবে, কোনো কিছু দেওয়া হবে। এটা এটা কোনটার ভিতরে পড়ে? হ্যাঁ, আচ্ছা, দেবে কোনটার দেবে ভিতর কি পড়ে না। কে তাহলে? দিবে, কারা দিবে, না থাকলে পেসিভ। এই ও তোমাকে একটি ফুল আচ্ছা দেওয়া হবে, আচ্ছা, কে দিবে? আমি তো ওইটাই জিজ্ঞেস করতেছি, কে দেবে এটা স্যার? জি, নাই, এটাই পেসিভ। এবার বলেন আজকে আমাদেরকে পেসিভ পড়ানো হচ্ছে। প্যাসিভ। হুম, এটা তো স্যার বলেন স্যার এটা কি? পড়াচ্ছে, স্যার পড়াচ্ছে। উল্লেখ তো নাই, উল্লেখ তো নাই। না, ইয়ে নাই, বলেন এটা পেসিভ, এটা কি? পেসিভ। আকাশে তারা দেখা যায়। তারা দেখা যায়, তো এটাও তো পেসিভ হওয়ার কথা স্যার, তারা দেখা এটাও যায়, এটা তো। পেসিভ। এবার বলেন আমাদের ঢাকা শহরে ভালো ভালো কাপড় পাওয়া যায়। ভালো ভালো কাপড় পাওয়া যায়, এটাও পেসিভ। ওকে, এবার বলেন ইংলিশ, ইংলিশ শেখা উচিত, বিদেশ যেতে হলে এটাও ইংলিশ শেখা পেসিভ, উচিত। ওকে, এটাও এবার পেসিভ। বলেন, এবার বলেন আহ আহ আমাদের গ্রামে মাহফিলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, বাট আমি যেতে পারি নাই। এটাও পেসিভ। ওকে, মোটামুটি বুঝতে পারছেন হালকা? জি স্যার, বুঝতে পারছি। এখন এই যে পেসিভ তো বুঝতে পারলাম, মানে পেসিভ হলো যে কোনো কিছু এটার ভিতরে নাই। ব্যক্তি রাইট। যে কাজটা করবে সে থাকবে না। যে থাকবে না, যে কাজটি করবে সে থাকবে না, ঠিক আছে। আর যদি কেউ থাকে তাহলে তাহলে কি হবে? অ্যাক্টিভ। আমি অ্যাক্টিভ। খাই, কে খায়, আমি খাই, অ্যাক্টিভ। আচ্ছা আচ্ছা, কে যায়, আমি যাই, অ্যাক্টিভ। কে কাজ করে, আমি করি, অ্যাক্টিভ। এবার অথবা আসেন তারা গুরুত্বপূর্ণ। তারা করে। তাহলে ভাই আমি আজকে ক্লাস দ্রুত শেষ করব। এখানে আপনাদেরকে পিডিএফ পাঠিয়েছি, পাইছেন পিডিএফটা? জি জি, পিডিএফ পাইছি স্যার। এবার দেখেন এই পিডিএফ বাক্যগুলো দেখেন তো। এই দেখেন 116 নাম্বারটা, আচ্ছা প্রথম জায়গায় 116 একটি। একে যায়, একে যায়, দেখেন তো মোবাইল দিয়ে ছবি দেখা যায়। মোবাইল দিয়ে ছবি দেখা যায়, হ্যাঁ। মুভিজ এগুলো আর। কি বলেন? আচ্ছা, এটা বলেন পেসিভ। এখানে 200 বাক্য আছে, সবগুলো প্যাসিভ।
200 বাক্য আছে, সবগুলো পেসিভ, মানে এইটা তো আমি বলতেছিলাম যে এইটাও পেসিভ। এবার আসেন পেসিভ বাক্য ইংলিশ সবাই খাতায় লিখেন। পেসিভ বাক্য তো চিনছেন, পেসিভ বাক্য জি ইংরেজি কি বলেন? বি ভার্ব প্লাস বি থ্রি, বি ভার্ব আইএনজি কন্টিনিউয়াস, মনে আছে নি? বি ভার্ব আইএনজি কন্টিনিউয়াস। জি জি স্যার। এই আপু আপু মনে আছে নি? স্যার আবার বলেন। বি বি ভার্ব বি ভার্ব থ্রি, আইএনজি কন্টিনিউয়াস। আর পেসিভ মানে বি ভার্ব বি থ্রি। পেসিভ মানে বি ভার্ব বি থ্রি। সারা জীবন, সারা জীবন। সারা জীবন, আচ্ছা। তাহলে এবার বলেন, তাহলে ভাই জি স্যার। আমাকে, আমার না এই কলম পাওয়া যায়, দোকানে কলম পাওয়া যায়, কলম পাওয়া পেসিভ, যায়, পেসিভ। পেসিভ না? করেন জি। পেন ইজ, বি মানে 1 নম্বর রুলস, 1 নম্বর পেন ইজ পেন, পেন ইজ গটেন, ক্যাট গট গটেন। গেটন, গটেন। গটেন, গটেন কি এটা ভাই? স্যার ইয়ে হবে না, দোকানে, দোকানে যেহেতু এটা কি শপ পেন হবে না? ইজ গটেন ইন দ্য শপ, পেন ইজ পেন, গটেন। পেন ইজ গটেন ইন দ্য শপ। এবার বলেন ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। রাইস ইজ ইটেন। রাইস ইজ তা দেখা যায়। ইটেন। জি স্যার। আকাশের তারা দেখা যায়। আকাশের তারা দেখা যায়। এবার একটা গুরুত্বপূর্ণ লাইন লিখেন, সবাই গুরুত্বপূর্ণ, সবাই মাইক অন করে বলেন পেসিফিক কি থাকে না? সবাই বলেন পেসিফিক কি থাকে না? পেসিভে ব্যক্তি থাকে না। থাকে না। থাকে না স্যার। আবার বলেন। পেসিভে ব্যক্তি থাকে না। পেসিভে আচ্ছা ব্যক্তি নিজে থাকে না। আচ্ছা, কে বা কা থাকে না, আমি যেমনি কপি করবেন, পেসিভে হয় বা যায় থাকে, কে বা কা থাকে না, এটা একটা স্টেপ। থাকে না কোনটা? কে বা কারণ থাকে কি বলেন, থাকে হয় বা কি যায়। বা কাকে বাই বলেন, দ্বারা। থাকে কি বা কাকে লিখেন, থাকে কি বা কাকে। থাকে কি বা কাকে? থাকে কি বা কাকে? এবার বলুন তো কি থাকে না? পেসিভ হয় বা যায়, কে বা কারা থাকে না। আর কি থাকে? কি বা কাকে হয় বা যায়। হয় বা যায় থাকে, কে বা কারা থাকে না, কি বা কাকে থাকে, এই দুটো মুখস্থ করবেন, দুটো সূত্র। কে বা কারা থাকে না, কি বা কাকে থাকে, কে বা কারা থাকে না, কি বা কাকে থাকে, বলেন। কে বা কারা এবার থাকে কারা না, কে থাকে বা কাকে থাকে। হয় বা যায়, কি বা কাকে থাকে, কে বা কাকে থাকে না। এবার আমি এখন ক্লাস শেষ করবো 1 মিনিটের মধ্যে, ফিনিশিং দিচ্ছি। 1 নাম্বার স্যার কি পেসিভ মানে হলো, বলছেন? পেসিভ এর বাংলা মাথায় রাখবেন, কে বা কারা থাকে না, কি বা কাকে থাকে, হয় বা যায় মন না রাখেন সমস্যা নাই, কিন্তু এই দুইটা কথা মনে রাখতে বল। কথা শেষ করতেছি, কে বা কারা থাকে না, কি বা কাকে থাকে, এই দুইটা কথা বুঝলে পেসিভ শেষ। থাকে নাকি, কে বা কারা, থাকবে কি, কি বা কাকে। তো কি বা কাকে থাকলে কি বা কাকে দিয়েই বাক্য শুরু হবে। বাক্যটা যে আমি লিখবো, কিভাবে লিখবো? কি বা কাকে আগে আইন লিখবো, কি খাওয়া হয়, ভাত, ভাত আগে হবো। কি খাওয়া হয়, ফ্রুট, ফ্রুট আগে আসবে। কি দেখা যায়, তারা, তারা আগে আসবে। কি বা কাকে থাকবো, যেটা থাকবো এটা আগে আইবো। আর ইংলিশ লেখার নিয়ম কি, বি ভার্ব বি থ্রি লাগাবো। এবার আপনাদের বাড়ির কাজ হলো, এখানে 200 বাক্য আছে, এই 200 বাক্য শুধু রিডিং করবেন প্রথমবার, মুখস্থ স্যার করবেন না, হচ্ছে শুধু রিডিং করবেন। বলতে দিছেন। আপনি এই গ্রুপে, আপনাদের গ্রুপে দিয়ে দিছি 200 বাক্য দিছি, এই বাক্যটা পিডিএফ থেকে শুধু রিডিং করবেন আর বুঝবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার এগুলা আমি আজকে, হ্যাঁ বলেন। বললেন বুঝি নাই এতক্ষণ কি বললেন। ভিডিও দেখে বুঝছেন। আজকে চলে যাচ্ছে স্যার আপনাদের, শেষে কথা বলি, হ্যাঁ একটু মিনিট। ধরে যে
মানে কে বা আমার কারা থাকে কে বা কারা থাকে না এইটা মুখস্থ করেন, এইটা সব স্যার মুখস্থ করতে বলছে। স্যার আমি সেটা বুঝছি, আমার ছেলে আসছিল মাদ্রাসা থেকে, ও হলো এসে খাইলো, আপনি যা পড়াচ্ছেন ও মানে হুবহু সব, মানে আপনি যা যা বলতেছেন সব উত্তর দিতেছে, যা পড়াচ্ছেন সব উত্তর দিচ্ছে। গুড, তাহলে তো আপনার আগে ছেলের শিখে ফেলবে। ছেলে না, ওর মাথা আল্লাহর মধ্যে ঢুকে যায় তাড়াতাড়ি, মানে এক কিছুতে বলে ঢুকে যায়। তা আপনার ছেলে আমাকে তো ভর্তি করবেন বড় হলে পারে তো? ইনশাআল্লাহ। না, ও আগে আগে হেফ শেষ করুক, শেষ করুক, তারপরে আল্লাহর রহমতে, আগে আল্লাহর কালাম আগে, তারপরে হচ্ছে বাকি ইংলিশ পরে। রাইট রাইট, গুড থিং। আপনি জানেন আমার স্কুলের টিচারদের ছেলেরা এসে কথা বলতে পারে শুরু থাকতেই, আমার হিংসা লাগে, কষ্ট লাগে, করি কিন্তু কারণ আমি এইটি আমি 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 মনে করি আমার ছেলেদেরকে শেখাচ্ছি না, আমার হচ্ছে কোরআন শিখুক। আর আমার চোখে দেখা, হ্যাঁ, যে কোরআন ঢুকে গেছে, সে দুনিয়া সবকিছু ঢুকাতে পারবে ইনশাআল্লাহ। স্যার একটা মানুষ যদি 30 পারা কোরআন খতম করতে পারে, মানে মুখস্থ করতে পারে, তার কাছে দুনিয়ার সব পড়া সহজ। আমার কাছে 6 একটা মেয়ে আসে, মেয়ে বাসায় এসে পড়ে, 6 পড়ে, সে 30 বার কোরআন মুখস্থ করছে, মেয়ে মানুষ। আপনাদের এই যে পেসিভ 6 পড়ে, সব খেলেছে, সব শেষ, বললে বিশ্বাস করবেন, সব শেষ। মানে হ্যাঁ এমন হয়, এমন ক্ষুধার্ত থাকে, মানে হ্যাঁ দিতে দিতে আমি শেষ জায়গায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা স্যার আজকে বিদায় নিচ্ছি, আপনার সাথে জরুরি কথা আছে, কালকে বলবো, কালকে ক্লাস নাই কিন্তু কথা বলবো, প্র্যাকটিস ক্লাস আছে কালকে। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ স্যার। 9টায় প্র্যাকটিস ক্লাস কালকে। ইনশাআল্লাহ। স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।